আল্লাহর দেয়া সবচেয়ে বড় উপহার মা। চলেন মাকে নিয়ে কিছু কথা শুনে আসি। মা কখনো অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজি বোঝে না, আই হেট ইউ বললে উল্টো না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যাবাদী, না খেয়ে বলে খেয়েছি, পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন গরুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুর সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাদেরকে দিয়ে দেয়। মা নির্লজ্জ, মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমাদের এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া, আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই। মায়ের প্লেটে, আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে, খোকা এত খাবার কম কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাবার খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে আমি। মায়ের মায়ের কেয়ারলেস, নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথা, দুঃখে দুঃখে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না, অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলটপালট হয়ে যায়। ডাক্তার, হাকিম সব এক করে বসে। মা আনস্মার্ট, অনেকের মায়ের মতো করে মা দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা, তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দেই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি, তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়। বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায় তারা। কত নির্বোধ, তাই না? আসুন, যাদের মা বেঁচে আছে তাদেরকে সম্মান করুন, নিঃস্বার্থ ভালোবাসার মূল্য করুন। যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন। আল্লাহ তাআলা যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন।